ঘোরাফেরা করতে কে না ভালোবাসে। তবু অনেকেরই মনে হয় ঘুরতে যাওয়া মানে অনেকটা দূরে কোথাও হারিয়ে যেতে হবে। আমার কাছে এই ভাবনাটা একদমই ঠিক মনে হয় না। কারণ ঘোরার আসল আনন্দটা দূরত্বে নয়, সঙ্গেই লুকিয়ে থাকে। আপনার পাশে যদি থাকে প্রিয় মানুষটি, পরিবার কিংবা কাছের বন্ধুরা, তাহলে বাসার আশেপাশের রাস্তাটুকু হয়ে উঠতে পারে ছোট্ট একটা ভ্রমণ। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু একদিন বিকেলের নরম আলোয় একটু হাঁটা, একটু গল্প করা, একটু নীরবতা, দেখবেন জীবনের জমে থাকা ক্লান্তিগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। ঢাকার মধ্যেই এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা হালকা হয়ে আসে। তার মধ্যে জাতীয় সংসদ ভবনের সামনের এলাকাটা অন্যতম। আগের চেয়ে এখন এই জায়গাটা অনেক বেশি প্রাণচঞ্চল। চারপাশে আলো আঁধারের মাঝে খাবারের দোকান, বাচ্চাদের হাসি, ফুচকার গন্ধ, চকলেটের লোভ, আর পিছনে বাজতে থাকা লাইভ মিউজিক। শীতের সন্ধ্যায় প্রিয় কারো পাশে হেঁটে গেলে মনে হবে এই শহরটা বুঝি একটু বেশি আপন হয়ে ধরা দিচ্ছে। কথা দিচ্ছি, এই সময়টাতে এখানে এলে আপনারও মনে হবে বাংলাদেশ বদলাচ্ছে, আর বদলানোর মাঝে লুকিয়ে আছে এক ধরনের নরম সৌন্দর্য, যেটা শুধু অনুভব করা যায়। এই অনুভূতির শেষটায় জীবনানন্দ দাশের কথায় সবচেয়ে বেশি মানানসই। ঘর হতে রূপা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশুর বিন্দু। কখনো কখনো ছোট্ট শিশুর বিন্দু লুকিয়ে থাকা পুরো একটা পৃথিবী। ও আরেকটি বিষয়, এখানে আপনি পুরাতন বইয়ের দোকানও পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ইচ্ছা করলে খুব কম টাকায় পেয়ে যেতে পারেন আপনার পছন্দের বইটি। এই বইগুলোর দাম মাত্র 50 টাকা প্রতি পিস। এই দোকানটা আমার কাছে একদমই আলাদা লেগেছে, কারণ এখানকার প্রতিটি জুসই বাসায় হাইজেনিক কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই, আর খেতেও বেশ অসাধারণ। দেখতেই পাচ্ছেন এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, তেল থেকে উঠেই একদম প্লেটে গরম গরম খেতে পারবেন। এখানে সেনা সদস্যরা শীতবস্ত্র বিতরণ করছিলেন। এমন মানবিক কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এখানে ভাইয়ারা সঙ্গীত পরিবেশন করেন, আর পাশেই একটা খাবারের দোকানও দিয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে তাদের চিন্তাধারা। তারা চান বাংলাদেশে যেন কোনো বেকার না থাকে,
আর এটাই তাদের মূল প্রচার। দেখতে পাচ্ছেন এটাই সেই ভাইয়াদের খাবারের দোকান, যেখানে আপনারা বেশ কিছু মুখরোচক খাবার পেয়ে যাবেন এবং সবগুলোই মোটামুটি একেবারে মায়ের হাতের স্বাদের মতো করে বানানো, যেমন কেক, পাকোড়া, স্যান্ডউইচ, চিকেন চাপ, এছাড়াও আরও বেশ কিছু খাবার তারা পরিবেশন করেন। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। 27 লাখ শিক্ষিত বেকার, এই মেধাগুলো বাংলাদেশে বেশি দরকার। এই মেধাগুলো বাংলাদেশে বেশি দরকার। বাংলাদেশ খুব ছোট একটা দেশ, খুব বেশি আমরা মানুষ না। এই 27 লাখ মেধা যদি কোনো মতে দেশে কাজে লেগে যায়, মানে কাজে লাগা বলতে আমি বলছি উদ্যোগ নেয়। কারণ বাংলাদেশে চাকরি যদি হতোই বা চাকরি যদি থাকতো, তাহলে আমরা 27 লাখ বেকার থাকি না ভাই। একটা সহজ বাংলা হিসাব, যদি চাকরি থাকতোই। তো সকল শিক্ষিত বেকার ভাই বোন চাচা চাচি সকলকে বলছি, আসল কাজ করি, উদ্যোগ নিতে বেশি টাকা লাগে না। আমাদের একটা দোকান দেখছেন এখানে, আমরা 380 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা এখানে বেশ কিছু বিক্রি করছি। মায়ের হাতের পিঠা, মায়ের হাতের কেক, আমরা বানাচ্ছি অনেকগুলো ভাজা পোড়া। যে
ready for punch. অর্ধেক কত হলো না ভাই? আরে ভাই কি আপনার কোনো বিচার হ্যাঁ, এটা হচ্ছে চকলেট মিল্কশেক, এটা হচ্ছে ড্রাগন, আচ্ছা, ওয়াটারমেলন, পাপায়া, আর এটা হচ্ছে লেমন বাবা মিল্ক। আচ্ছা, প্রাইসগুলো যদি প্রাইস হচ্ছে এই দুটো হচ্ছে 50 টাকা, আর ওয়াটারমেলন আর ড্রাগন হচ্ছে 60 টাকা, চকলেট মিল্কশেক হচ্ছে 80 টাকা। মূলত আমাদের গ্রীষ্মকালে 10 থেকে 11টা আইটেম থাকে, তো শীতকালে আমরা অল্প কিছু আছে। ও আচ্ছা, শীতে একটু কম চলে। তবু আলহামদুলিল্লাহ ভালোই চলছে। সবই হোমমেড, তাই না? জি, এমনি হাইজেনিক মেনটেন করে ফুললি বানানো। হাইজেনিক। ওকে,